হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। গতকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3-0 গোলে হারের পর মুষড়ে পড়েছে মোহনবাগান। 3-0 গোলে হারের থেকেও সব থেকে বেশি যেটা ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান কালকের একদমই খেলতে পারেনি। বেঙ্গালুরু প্রায় ছেলে খেলা করেছে মোহনবাগানকে নিয়ে। তো এই খারাপ খেলার পেছনে প্রধান যে কারণগুলো সেটা হচ্ছে কোচ মলিনা তার ভুলভাল স্ট্র্যাটেজি, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে তিনি কোনো ফার্স্ট 11 এখনো অবধি সিলেক্ট করতে না পারা। প্রত্যেক দিন 4-5 জন 6 জন করে প্লেয়ার চেঞ্জ হচ্ছে ফার্স্ট 11-এ, এটা কিন্তু প্রচণ্ড সমস্যা ফেলছে। তৃতীয় হচ্ছে তার সাবস্টিটিউশন, কোন প্লেয়ারকে কখন নামাতে হবে সেটাই কিন্তু তিনি বুঝতে পারছেন না। যখন খুশি যাকে খুশি নামাচ্ছেন, যখন খুশি যাকে খুশি তুলে নিচ্ছেন। আর 4 নম্বর হচ্ছে তার ম্যাচ রিডিং পাওয়ার একদমই জিরো, তিনি কিছুই করতে পারছেন না। তো তারপরেও এই কোচকে গিলতে হবে যতদিন না ম্যানেজমেন্ট সরাচ্ছে, তো সেটা ঠিক আছে। তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে মোহনবাগানকে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, যেটা কিন্তু একদমই হচ্ছে না। কারণ তোমরা জানো যে প্রি সিজন হয়নি, যার ফলটা কিন্তু এখন ভোগ করছে মোহনবাগান। এটা কিন্তু এর আগের ভিডিওতে অনেকবার আমি বলেছি যে প্রি সিজন ঠিক মতো না করার ফলটা কি হতে পারে। তো সেই ফলটা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্রায় আনফিট অবস্থায় রয়েছে, অর্থাৎ তারা দৌড়াতেই পারছে না। উল্টো দিকের প্লেয়ারদের সাথে এই মোহনবাগানের প্লেয়ারদের যদি কম্পেয়ার করা যায়, দেখা যাচ্ছে যে উল্টো দিকের প্লেয়াররা যে পরিমাণে দৌড়াচ্ছে, যত তাড়াতাড়ি একটা বলের কাছে পৌঁছে যাচ্ছে, মোহনবাগানের প্লেয়াররা পাচ্ছেই না। এমনকি যারা বিদেশি, যারা গত মৌসুমে এত ভালো ফুটবল খেলেছে, তারাও কিন্তু সেই অর্থে খেলতে পারছে না। এর প্রধান কারণটাই হচ্ছে ঠিক মতন প্রি সিজন না করা, প্র্যাকটিস না করা, যার ফলটা মোহনবাগান এখন পাচ্ছে। এবং চোট আঘাতের সম্ভাবনা সেটাও কিন্তু অনেক বেড়ে গেছে, যে কোনো দিন যে কেউ কিন্তু চোট পাচ্ছেন। তো এইটা গেল প্রধান কারণ। এছাড়াও জেমি ম্যাকলারেন তাকে এত টাকা দিয়ে নিয়ে এসছে, তারপরেও কিন্তু তাকে ঠিকভাবে ইউজ করছে না। তার চোট ছিল ঠিক আছে, তার চোট সেরে গেছে, তারপরেও কেন কালকের ম্যাচে প্রথম থেকে নামায়নি সেটাই কিন্তু বোঝা গেল না, যার ফলটা তোমরা সবাই দেখতেই পেয়েছো। তো এইটা গেল মোহনবাগানের যে প্রেজেন্ট কন্ডিশন এটা নিয়ে। তো সামনেই রয়েছে ট্র্যাক্টর এফসি ম্যাচ। এই ট্র্যাক্টর এফসি ম্যাচটা কিন্তু খুবই বড় একটা ম্যাচ মোহনবাগানের জন্য, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে এই ম্যাচটা মোহনবাগানের অন্যতম একটা বড় ম্যাচ। এই ম্যাচটা থেকে মোহনবাগান যে পয়েন্ট পাবে বা জিতে আসবে সেটা কিন্তু কেউই আশা করছে না, কারণ ইরানে গিয়ে খেলতে হবে ম্যাচটা। তো জিতে আসবে কি হবে সেটা পরের কথা। তো এখন যে মেন সমস্যাটা হচ্ছে ইরানে মোহনবাগান খেলতে যাবে কিনা। তো তোমাদের অনেক দিন আগে আমি জানিয়েছিলাম যে ইরানে খেলতে যাওয়ার একটা সমস্যা রয়েছে, যে অন্যান্য দেশের বিদেশি যারা রয়েছে তাদেরকে ভিসা প্রথম কথা দেয় না, অস্ট্রেলিয়ানদের মোট কথা ভিসা দিতেই চায় না ওখানে। এছাড়াও এরকম অনেক একটা ব্যাপার রয়েছে যে সেই দেশে যদি যায়, ইরানে যদি কেউ যায়, সেই ভিসা বা পাসপোর্টের ওপর একটা এমন স্ট্যাম্প মারে, সেই স্ট্যাম্পটা কিন্তু পরবর্তীকালে অন্য কোনো দেশে যেতে গেলে সমস্যায় পড়তে হয়। তাই জন্য অনেকেই কিন্তু ইরানে যেতে চায় না। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ইরানে এইসব সমস্যা থেকে এখন বড় প্রশ্ন হচ্ছে মোহনবাগান আদৌ যেতে পারবে কিনা। কারণ রিসেন্টলি কিন্তু ইরানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং রাজনৈতিক নেতা মারা গেছেন, যার ফলে কিন্তু রাষ্ট্রীয় শোক চলছে ইরানে। তারপরে কিন্তু মোহনবাগান সেখানে খেলতে পারবে কি পারবে না সেটাও একটা নির্ভর করছে। মোহনবাগান কিন্তু এএফসির কাছে চিঠি দিয়েছে পুরো বিষয়টা নিয়ে, এবং সেখানে তারা জানিয়েছে যে মোহনবাগান ইরানে খেলতে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। সেখানকার তারা ভিসা পাসপোর্ট সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে, সেটাও ঠিক আছে। এবং সেখানকার হোটেলও কিন্তু তারা বুক করে ফেলেছে। তো সেই সব সমস্ত কিছু করে ফেলেছে। তবে এখন এএফসির কাছে তারা জানতে চেয়েছে মেল করে যে এই অবস্থায় এই পরিস্থিতিতে ইরানে যাওয়াটা ঠিক হবে কিনা। এএফসির উত্তর এখনও আসেনি। তবে অন্যান্য প্লেয়াররা যে যেতে চাইছে না বা ভিসা পাসপোর্টের সমস্যা রয়েছে, তো সেই সমস্যা কিন্তু ওভারকাম করে গেছে মোহনবাগান। এবার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যে অস্থিরতাটা চলছে ইরানে, সেই অস্থিরতা থেকে এই রকম অবস্থায় যাওয়াটা উচিত কিনা। তো ইরানের ট্র্যাক্টর এফসি তারাও যে ম্যাচ হোস্ট করতে পারবে সেটাও কিন্তু কেউ বলতে পারছে না এখনও অবধি। ইরানের ট্র্যাক্টর এফসিও জানে না, যেহেতু বেঙ্গালুরু থেকে কিন্তু ইরানে উড়ে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। তো এই পরিস্থিতিতে মোহনবাগান কিন্তু কলকাতায় ফিরে এসছে, এবং এএফসি চিঠি পাওয়ার পরই কিন্তু মোহনবাগান ইরানের উদ্দেশ্যে রওনা দেবে। যদি এএফসি সবুজ সংকেত দেয় সেক্ষেত্রে কিন্তু ইরানে মোহনবাগান খেলতে যাবে। যদি এএফসি না বলে বা অন্য কোনো ভেন্যুতে খেলা আয়োজন করতে বলে, তাহলে কিন্তু সেটাও হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ট্র্যাক্টর এফসি কি অন্য কোনো ভেন্যুতে খেলা আয়োজন করতে পারবে, বা তাতে নিজেদের যে হোম গ্রাউন্ড সেখানে কি খেলা আয়োজন করতে পারবে। তো পরিস্থিতি এমনই শোনা যাচ্ছে যে ইরানে এতটাই খারাপ পরিস্থিতি যে সেখানে একটা ফুটবল ম্যাচ করাও এই মুহূর্তে কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। তো তারপরেও কিন্তু সবাই কিন্তু চেষ্টা করছে যাতে ম্যাচটা হয় শেষ পর্যন্ত। তো কি হবে সেটা এখনো জানা যায়নি, এবং এএফসি চিঠি আসার পরে কিন্তু জানা যাবে। তো এর মধ্যেই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে ইরানের ট্র্যাক্টর এফসির এক ফেসবুক পেজ থেকে একটি পোস্ট ঘিরে। তো সেই পোস্টটা সবাই তোমরা অলরেডি দুপুর থেকে দেখে নিয়েছো যে কি পোস্ট এসছে, যদিও পোস্টটা কালকের করা হয়েছে। সেখানে
দেখা যাচ্ছে যে মোহনবাগানকে জাস্ট একটা ছেলে খেলা করে একটা মানে উড়িয়ে দেওয়ার মতন একটা ভঙ্গিতে বলা হয়েছে যে মোহনবাগান আসতে ভয় পাচ্ছে, এসব অজুহাত দিচ্ছে, বাহানা দিচ্ছে, যদি এখানে আসে তারা তো 10 গোল খাবে, এমনিতেই 1 লাখ লোকের সামনে 10 গোল খাওয়ার থেকে ওই ওয়াক ওভার দিয়ে 3-0 গোলে হেরে যাওয়াটা অনেক ভালো। এই পোস্টটা এসছে একটা ফেসবুক পেজ থেকে। তো ফেসবুক পেজটা প্রথমে সবাই কিন্তু মেনে নিয়েছিল যে একদম প্রপার ফেসবুক পেজ, তবে পরে সেটা জানা যায় যে সেটা একটা কিন্তু ফেসবুক পেজ, ফ্যানেদের তৈরি করা একটা ফেসবুক পেজ। তো সেখানে এই পোস্টটা আসার পর থেকে কিন্তু মোহনবাগান সমর্থকরাও পাল্টা অনেকে দিতে শুরু করে। হ্যাঁ, মোহনবাগান হয়তো ধারে ভারে অনেকটাই পিছিয়ে তাদের থেকে, তবে মোহনবাগানের মতন শুধু মোহনবাগান না, এটা গোটা দেশকেই অপমান করা। তো সেই অপমানের জবাব কিন্তু মোহনবাগান সমর্থকরাও কিছু দিয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা যে একটা ফ্যান পেজ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো সেটা নিয়ে এতটা মাথা ঘামানোর কিন্তু কোনো ব্যাপার নেই। এবং সেই ফ্যান পেজ থেকে এটা দাবি করা হয়েছিল যে মোহনবাগান 10 গোল খাবে, তো এর থেকে ভালো 3-0 গোলে যদি ম্যাচ ছেড়ে দেয় সেটা ভালো। তো এখন যা পরিস্থিতি সেটা কিন্তু উল্টো হয়ে যেতে পারে, অর্থাৎ ট্র্যাক্টর এফসি যদি খেলাটা হোস্ট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানই উল্টে 3 পয়েন্ট পেয়ে যাবে এবং 3 গোল পেয়ে যাবে। তো সমস্ত কিছুই কিন্তু একদিনের মধ্যেই জানা যাবে, কারণ বেশি তো সময় নেই। তো তোমরা জানতেই পারবে যে আদৌ ম্যাচটা হবে কি হবে না। তবে ফুটবল প্রেমীরা কিন্তু সবাই চাইবে যে ম্যাচটা হোক, সেটা যেই রেজাল্টই হোক। হয়তো মোহনবাগান হেরে যাবে, একটা বড় ব্যবধানেও হারতে পারে, তারপরেও মোহনবাগান ইরানে যাক এবং ইরানে কিন্তু খেলাটা হোক। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে ফেসবুক পেজটা ফেক, সেটা কি করে জানা গেল, সেটা হচ্ছে ইরানে কিন্তু ফেসবুক একেবারেই নিষিদ্ধ। তো তারপর একটা ফুটবল দল, যারা কিন্তু ইরানের এত নাম করা ফুটবল দল, তাদের ফেসবুক পেজ থেকে এরকম পোস্ট আসছে, সেখানে কিন্তু সন্দেহটা বাধে। তারপর কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভেরিফাই করে দেখা হয় যে এটা ফ্যান পেজ। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ইরানে কিন্তু শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর খেলা না, এসিএল মানে 1 যেটা, সেটাও কিন্তু খেলা হচ্ছে। তো সেখানেও কিন্তু অন্যান্য দেশের দলরা কিন্তু অলরেডি সেখানে পৌঁছে গেছে এবং মোহনবাগানের খেলার 2 দিন আগেই কিন্তু 2খানা ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচ দুটো কিন্তু হবে সেটাই কিন্তু শোনা যাচ্ছে এবং তারা কিন্তু আয়োজন করতে পারছে। তো মোহনবাগানের খেলাটাও কিন্তু না হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি একান্তই খুব খারাপ পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা ক্যান্সেল হতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এই ম্যাচটা যে আর হোস্ট করতে পারবে বা অন্য কোনো দিনে হোস্ট করবে সেটাও আশা করছি হবে বলে মনে হয় না, যদি ম্যাচটা না হয়। ম্যাচটা হলে তো ভালোই এবং সেই ম্যাচটা হবে সেটা তো ঠিকই, তবে যদি না হয় সেটা কিন্তু যে অন্য কোনো দিন হবে সেটাও কিন্তু নয়। তো মোহনবাগান সেক্ষেত্রে কিন্তু 3 গোল এবং 3 পয়েন্ট পেয়ে যাবে। আর মোহনবাগান যদি এক্ষেত্রে না যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শাস্তির মুখে পড়বে। হ্যাঁ, একটা ইরানে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এটা ঠিকই যে এই মুহূর্তে খেলতে যাওয়াটা একটু চাপের ব্যাপার। তবে বাকি যে দুটো দল যাচ্ছে তারা এসিএল 1-এ খেলছে, তারা যখন যেতে পারছে, এএফসি এই যুক্তিটাই দেখাবে যে তারা যখন যেতে পারছে তাহলে তোমরা কেন যেতে পারবে না। যদিও মোহনবাগানের সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে রয়েছে, যদি এএফসি ছাড়পত্র দেয় মোহনবাগান চলে যাবে এবং সেখানেও একটা ঝুঁকির ব্যাপার রয়েছে, যেহেতু রাজনৈতিক অস্থিরতা একটা চলছে, সেখানকার নিজেদের নাগরিকদেরই ঠিক মতন সুরক্ষা দিতে পারছে না, বিদেশি নাগরিকদের কি সুরক্ষা দেবে, পরে গিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা আটকে যায় সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তো সব মিলে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং আমরা সবাই চাইছি ম্যাচটা অন্তত হোক, সেটা রেজাল্ট যাই হোক না কেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং